আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সরকারি নিয়োগ সার্কুলারটি সম্পর্কে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও এখানে বয়স, তারপরে আবেদনের যে ফুল প্রসেসটা রয়েছে, কিভাবে আবেদন করবেন, সকল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি থেকে, যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই কিন্তু আমরা সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুরের নিম্নোক্ত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্তে গাজীপুরের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার গাজীপুরের একটি নিয়োগ সার্কুলার, গাজীপুর কাস্টম এক্সাইজ ভ্যাট ট্রেনিং এর নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন আপনারা কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এবং এখানে গাজীপুর ভ্যাট টেলিটক.com বিডি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। উচ্চমান সহকারী পদ রয়েছে 14 গ্রেডের 3টি পদ রয়েছে। তো এই উচ্চমান সহকারী পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক কথায় অনার্স ডিগ্রি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 2টি পদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানেও কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। তো যারা এইচএসসি পাশে কম্পিউটার সম্পর্কে ধারণা রয়েছে যাদের, ডাটা এন্ট্রি অপারেটর 16 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। গাজীপুর জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের 9টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ যেগুলো, যেমন টাইপিং করতে পারেন, এই বিষয়গুলো জানা থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি 9টি পদ রয়েছে, তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও সিপাহী পদ রয়েছে 8টি, যেখানে কিন্তু 17 গ্রেডের নিয়োগ দেওয়া হবে। তো এই সিপাহী পদে যদি কেউ আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র এসএসসি পাস। দেখেন এখানে কিন্তু এসএসসি পাস করে আপনারা 17 গ্রেডের জব পাচ্ছেন যদি আপনারা আবেদন করেন আর কি, যদি উত্তীর্ণ হয়ে থাকেন। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করে সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন, গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস, 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2, তাহলে আবেদন করা যাবে। সিপাহী পদে 17 গ্রেডের 8টি পদ রয়েছে। এছাড়াও কিন্তু অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে কিন্তু 9টি পদ রয়েছে। তো চাইলে আপনারা এইটাতেও আবেদন করতে পারেন। আপনার অফিস সহায়কে যারা শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে চান, গাজীপুর জেলার অফিস সহায়কে আবেদন করতে পারেন। 9টি পদ রয়েছে। এরপরে রয়েছে এখানে আপনার মানে এখান থেকে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেখাই দিলাম। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, এখানে আবেদন করার মূল বিষয়গুলো হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে এই সার্কুলার আবেদনের জন্য। তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন, 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এরপরে বিষয় হচ্ছে এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরু এবং শেষ তারিখ। তো বর্তমানে আবেদনটা চলমান রয়েছে 21শে মে পর্যন্ত, অর্থাৎ বর্তমানে চলমান রয়েছে কিন্তু এই মে মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা দেখাই দিচ্ছি। তো আপনারা প্রথমে অনলাইনের যে কোনো একটা ব্রাউজারে আসবেন,
লিখবেন গাজীপুর ভ্যাট টেলিটক.com.bd, গাজীপুর ভ্যাট টেলিটক.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, আদারওয়াইজ যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। এবং আবেদনটা সাবমিট করার পরে সরকারি ফি রয়েছে, ওইটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি ১, ২, ৩ নম্বর কর্মীকে আবেদন করেন ১১২ টাকা, এবং কেউ যদি ৪, ৫ এর মধ্যে আবেদন করে তাকে ৫৬ টাকা পেমেন্ট ফি দিতে হবে, এবং পেমেন্ট ফিটা কিভাবে দিবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমে আপনাদেরকে গাজীপুর ভ্যাট লিখতে হবে, লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, দেন 163 নাম্বার, এটা কিন্তু টেলিটক সিমের নাম্বার, সো এই নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তীতে আবার আপনারা পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, দেন আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন যারা গাজীপুর জেলার বাসিন্দা রয়েছেন, যেহেতু আপনাদের জেলার নিয়োগ সার্কুলার, সেক্ষেত্রে আবেদনও কিন্তু কম হবে, আপনারা কিন্তু চাইলে এই সার্কুলারটা দেখতে পারেন। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়, জেলা পর্যায়ে সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।